কোরআন যেখানে আপনার বলছে যে নবীর নামে দরুদ পড়তে হবে, তাহলে আমাদেরকে দরুদ পড়তে হবে না? হবে না? হবে না? হবে না? চলুন একটু আলোচনা দেখে আগে নিয়ে যাই। বন্ধু আমার, সোনা মানিকেরা, আল্লাহর কোরআন বলতে আছে, ওগো আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি এবং আমার ফেরেশতারা আমার দয়াল নবীর উপরে আমরা আপনার দরুদ পড়ি, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। ওগো আমার সুন্নি মুসলমান ভাইরা, আমার আল্লাহ যদি নবীর নামে দরুদ পড়ে তাহলে আমাদেরকেও পড়া লাগবে। তার কারণ ওখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ ঈমানদারগণ তোমরাও দরুদ পড়ো। তাহলে যারা আপনার দরুদ পড়বে এরাই হবে ঈমানদার, আর যারা দরুদের বিপক্ষে কথা বলবে এরা হলো আপনার কিনা বেঈমানদার। তাহলে আমরা হচ্ছে আপনার কিনা দরুদ পড়নে ওয়ালা, কিয়াম করনে ওয়ালা, নবী কে ভালোবাসনে আপনার ওয়ালা। সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফার উপরে আপনার মানুষে শুধু আপনার দরুদ পড়ে না, মানুষে শুধু আপনার কিনা নবীকে আপনার ভালোবাসে না, আমার আকা মাওলাকে, আপনার গাছপালা নদী নালা সবাই জানো ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার দয়াল নবীজি একদিন আপনার কিনা সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার এক পা দুপা করতে করতে আপনার ইসলামে দাওয়াত দিতে আছে, ইসলামে দাওয়াত দিতে আপনার কিনা আছে। আর এমন সময় আমার দয়াল নবীজি আপনার একটা বড় গাছের নিচে আপনার বসে গেলেন। সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, দয়াল নবী আপনার যখন গাছের নিচে বসারে বাবা, আর গাছের নিচে বসার পরে এবার আপনার দয়াল নবী বলতে আছে, যোগ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি দয়াল নবী বলতে আছে, তোমাদের কাছে আপনার যে যে খাবার আছে ওই খাবারগুলোকে তোমরা আপনার বার করো। আমার দয়াল নবীজির কথা মতো সাহাবীরা সবাই আপনার খাবার বের করেছে। সাহাবীরা আপনার খাবার বার করার পরে আমার দয়াল নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে রুটি আছে, কোনো তরকারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে রুটি আছে কিন্তু আপনার তরকারি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আকা মাওলার আপনার কিনা চরিত্র কেমন আপনার দেখুন, মুহাব্বত আপনার দেখুন। দয়াল নবী আপনার বলতে আছে যে, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আপনার রুটিগুলো সবাই বের করো। এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানিকেরা, সমস্ত সাহাবীরা এবার আপনার রুটি বার করে নিয়েছে। আর রুটি বার করে নেওয়ার পরে আমার দয়াল নবীর মাথার উপরে যেন একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আপনার আওয়াজ করতে আছে, গুনগুন গুনগুন করে আপনার আওয়াজ করতে আছে। এবার আপনার সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওগো মা আমিনার লাগতেছে গান, ওগো আপনার দয়াল নবীজি, ওগো আপনার মায়ের নবীজি, আমরা সাহাবী আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মৌমাছিটা কি কারণে গুনগুন করতে আছে? এই মৌমাছিটা কেন আপনার গুনগুন করে? মজার ঘটনা বাবা, একটু মনোযোগ দিয়ে আপনার কিনা শুনুন। দয়াল নবী আপনার বলতে আছে, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও। সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার দয়াল নবীকে আপনার চিনতে হবে, আমার দয়াল নবীকে আপনার ভালোবাসতে হবে, আমার দয়াল নবীকে আপনার মুহাব্বত করতে হবে। দয়াল নবীকে যদি আপনার মুহাব্বত করতে পারেন, যদি আপনার ভালোবাসতে পারেন, আমার আপনার দয়াল নবী আপনার যদি আপনার রাজি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ
যাবে। আমার দয়াল নবী আপনার বলতে আছে, এ সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এ মৌমাছিটা এই কারণের জন্য গুনগুন করতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি কারণের জন্য গুনগুন করতে আছে? আমার দয়াল নবী আকা মাওলা বলতে আছে, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এই মৌমাছিটা আপনার বলতে আছে, যোগো দয়াল নবীজি যদি আপনার মধু লাগে তাহলে আমাদের সঙ্গে আপনার কাউকে পাঠান। দয়াল নবী আপনার বলতে আছে, হে আমার সাহাবীরা যাও 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 যাও, ওগো আমার সাহাবীরা আপনার মধুর ব্যবস্থা হয়ে গেছে, আমরা মধু দিয়ে রুটি খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মধু দিয়ে আপনার রুটি খাবো। আমার আকা মাওলা বলতে আছে, এ আলী শুনে নাও, শুনে নাও, যাও যাও তুমি আপনার কিনা মধু নিয়ে আসো। আমার আলী জানো একটা বাটি নিয়া এবার মৌমাছির সঙ্গে আপনার চলতে শুরু করলেন। বেরাদার, এ সোনামানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এবার জানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মৌমাছির সঙ্গে আপনার চলে গেল। মৌমাছির সঙ্গে যাওয়ার পরে মৌমাছি আপনার দেখিয়ে দিল মধুর চাকখানা বাবা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই চাক থেকে মধু যেন আপনার নিয়ে দয়াল নবীর আপনার কাছে আপনার আসতে আছে। মৌমাছি হযরত আলীর সঙ্গে আপনার আবারও যেন চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই মৌমাছিটা আবার কি কারণের জন্য এসেছে একটু আপনার বলুন না। আমার দয়াল নবী আপনার বলতে আছে, ও গো আলী শুনে নাও, শুনে নাও, মৌমাছি আবার কিছু হয়তো বলতে চায়, এই মৌমাছিটা আবার কিছু আপনার কিনা বলবে। আমার দয়াল নবী আপনার বলতে আছে, এ মৌমাছি বলো বলো কি আপনার বলতে চাও? মৌমাছি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আরো মধুর প্রয়োজন হয় তাহলে আমরা মৌমাছি আছি, আমাদেরকে আপনার বলতে পারেন। আমার নবী মুস্তাফা আপনার বলতে আছে, এ মৌমাছি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই যে আপনার মধুখানা দেখতে পাচ্ছ, এই মধুতে আপনার খেয়ে ভরাতে পারবে না। যখনই বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার মৌমাছি জানো গুনগুন গুনগুন করে আপনার নবীর আপনার মাথার উপরে আপনার উঠতে আছে। আর সাহাবীরা যেন আপনার মধু দিয়ে আপনার রুটি খেতে আছে। রুটি খেতে খেতে আপনার সাহাবী আপনার দয়াল নবীকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে এই মধুখানা যে আমরা আপনার খাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, এই মধুখানা কেমন করে মিষ্টি হয়। ওগো দরদি নবীজি, এই মধুখানা কেমন করে মিষ্টি হয় একটু আপনার বলুন না। আপনার সমস্ত মৌমাছি তো আপনার মিষ্টি, আপনার ফুলের রস খায় না। কোন ফুলের রস আপনার তিতা হয়, কোন ফুলের রস আপনার মিষ্টি হয়, কোন ফুলের রস আপনার কিনা ঝাঁঝ হয়, কোন ফুলের আপনার রস কিনা খাটা হয়। এরকম করে আপনার সংগ্রহ করে। তবে ওগো দয়াল নবীজি, এত আপনার মধুখানা মিষ্টি লাগছে কেন আপনার বলুন না। আমার আপনার দয়াল নবী বলতে আছে, এ সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, কেন আপনার কিনা মিষ্টি লাগছে। আমার আল্লাহ পাকের হুকুমে মৌমাছি আপনার বলতে আছে, ওগো দরদি নবীজি, এই কারণের জন্য আপনার কিনা মিষ্টি হয়। ওগো নবীজি, আমরা সমস্ত ফল ফুলের আমরা রস সংগ্রহ করে নেওয়ার পরে ওগো নবী আমরা এক জায়গায় আপনার করে, আর এক জায়গায় করার পরে ইয়া রাসূলুল্লাহ আপনার নামে দরুদ পড়ে মধুখানা মিষ্টি করে নিয়ে। জোরে বলুন, আপনার নামে দরুদ পড়ে আপনার মিষ্টি আপনার করেনি। তাহলে বিরাদার ইসলাম ও জাসামানি কেরাম, যদি আপনার কিনা মৌমাছি আমার দয়াল নবীকে আপনার চিনে নাই বাবা, যদি আমার আপনার দয়াল নবীকে
চিনতে পারে, তাহলে আমরা আপনার মুসলমান কেন দয়াল নবীকে আমরা চিনতে পারবো না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবী রক্তের কথা বলে, ওহদ ময়দানে নবী রক্তের কথা বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে